নমস্কার বন্ধুরা, আমি মৌটুসী। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চার ধামের একটি ধামে আজকে আমরা গিয়েছিলাম ঘুরতে। তো সেই চার ধাম কি কি সেটা জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আমরা সবাই টোটোতে উঠে পড়েছি এবং যাত্রা শুরুও করে দিয়েছি। আজকের ওয়েদার কিন্তু খুবই খারাপ ছিল, বৃষ্টিও হয়েছে কোথাও কোথাও, সারাদিন কুয়াশা ছিল। এই রাস্তার মধ্যে এই সময়টাতে এই সুন্দর সর্ষের ক্ষেত, হলুদ দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। তো এই দৃশ্য দেখতে দেখতে আমরা চলেও এসেছি। এখান থেকে কিন্তু দেখাও যাচ্ছে ওই ধামের মন্দিরের চূড়া। ওই দেখুন মন্দিরের চূড়া কিন্তু ওখানে দেখা যাচ্ছে। আমরা অবশেষে এসে পড়েছি এখানে। এই দেখুন ব্রহ্মদত্ত ধাম। এটি এখানকার একটি খুবই সুন্দর মন্দির। কলকাতা থেকে বারুইপাড়া স্টেশনে নেমে ওখান থেকে বলরামপুর আসতে হয়, বা বাসে আসলে ডানকুনি মোসাট হয়ে বলরামপুর আসতে পারেন। এটি হুগলি জেলার সবথেকে বড় মন্দির বলতে পারেন ব্রহ্মদত্ত ধাম। মন্দিরের নির্মাণ কাজ অনেকদিন শুরু হয়েছে, এখনও শেষ হয়নি, টাইম লাগবে শেষ হতে। আমরা গিয়েছিলাম আরতির সময়। এই সময় আরতি হচ্ছে এবং কত ভক্ত এখানে জড়ো হয়েছে দেখুন। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ত্রিদেব একই প্রতিমাতে। এটা হচ্ছে ব্রহ্মদত্ত ধাম। অনেক অনেক দর্শক আজকে এসেছে, অনেক ভক্ত এসেছে, কত ভিড় হয়েছে। এত বড় হলঘরটার মধ্যে এত লোকজন বসে আছে, প্রচুর ভিড় হয়েছে। আমরা গিয়েছিলাম আরতি শুরু হওয়ার বেশ খানিক্ষণ পরে, তারপরেও এত লোকজন এসে পুরো প্রচুর, মানে চারিদিক ভর্তি হয়ে গেছে। এবং এখানে প্রসাদ, আরতি হওয়ার পর প্রসাদের জন্য কুপন দেওয়া হয়, সেই কুপন নেওয়ার পর প্রসাদ দেওয়া হয়। এখানে বসিয়ে প্রসাদ খাওয়ানো হয়। আগে থেকে টিকিট কাটতে হয় না, শুধুমাত্র বৃহস্পতিবারেতেই প্রসাদের ব্যবস্থা রয়েছে। দুপুরের ভোগ নিবেদন এবং আরতি শুরু হয়েছে দুপুর 1:30টার পর থেকে। এখানে প্রায় 2টো পর্যন্ত আরতি হয়েছে। আরতি হওয়ার পর ভোগের জন্য কুপন দেওয়া হয়েছে, এখান থেকেই কুপনের লাইন দেওয়া হয়েছে। এই মন্দিরে আমি কয়েক বছর আগেও একবার গিয়েছিলাম, তখন এই মন্দির পুরো সম্পূর্ণ হয়নি এবং এই ভেতরে মোবাইল একদম অ্যালাউ ছিল না। তখন বাইরে মোবাইল জমা দিয়ে তারপর ভেতরে ঢুকতে হয়েছিল। এখন মন্দিরটা অনেক পরিবর্তন হয়েছে, অনেকটা প্রায় কাজ হয়ে গেছে। এখানে এই যে আরতির পর এত লোকজন সব লাইন দিয়েছে ভোগের কুপনের জন্য। এইখানে ভোগের কুপনের জন্য কোনো রকম মূল্য নেওয়া হয় না, বিনা পয়সাতেই কুপন দেওয়া হয়। সকাল সকাল গিয়ে আরতি দেখার পর ভোগের কুপন সংগ্রহ করতে হবে। এবং এইখানে এই মন্দিরের চারপাশের যে দেওয়ালের এই অংশগুলো আছে, এগুলো ঘরের মতো করা আছে। এখানে প্রসাদ খাওয়াচ্ছে। প্রসাদে লাইন দেওয়ার জন্য সবাই ছুটে ছুটে গিয়ে লাইন দিচ্ছে। প্রচুর লাইন হয়েছে, সাথে সাথে প্রচুর লাইন হয়ে গেছে। ওখান থেকে বেরিয়েই এত লাইন, এত ভিড়ের মধ্যেও লাইন দিয়ে যাই হোক প্রথম ব্যাচে বসতে পেরেছি। এবং ওই সাইডে আরও একটা লাইন বসেছে। এরপরেও আমাদের পরেও আরও অনেকক্ষণ ধরে খাওয়ানো হচ্ছিল এবং অনেক লাইন ছিল, অনেক ভক্ত ছিল প্রচুর। খাওয়া দাওয়ার পরে আমরা একটু চারপাশটা ঘুরে দেখার জন্য বেরিয়ে পড়লাম। এখানে দেখতে দেখতে এই যে অংশগুলো আছে, এগুলো হচ্ছে মন্দিরের নিচে, আন্ডারগ্রাউন্ডের নিচের অংশটা, সেখানেও ঠাকুর আছে, শিবলিঙ্গ আছে। এখানে এই যে এত দূর পর্যন্ত লাইন, মন্দিরের পেছন পর্যন্ত, মানে পেছন সাইডে পর্যন্তও লাইন তখনও খাওয়ানো হচ্ছিল, মানে ভক্তরা লাইনে দাঁড়িয়েছিল। তারপরে আমরা এখানে মন্দিরের চারপাশে একটু ঘোরার জন্য দেখে নিলাম, এবং তখন আরতির সময় ভালো করে দেখা হয়নি, ওই জন্য এখন মন্দির ফাঁকা হয়ে গেছে অনেকটা। এই সময়টাতে এরপর ভেতরে ঢুকে সব দেখা যাবে। ভেতরটা খুব সুন্দর, এখানে মন জুড়িয়ে যাবে। অনেকেই আসে এখানে, রাতেও আসে মন্দির দর্শন করার জন্য। এখানে আরতি হয়ে যাওয়ার পর ভোগ খাওয়ানো হয় এবং সন্ধ্যা আরতি সন্ধ্যে 7টা থেকে হয়, 7টা 15-20 পর্যন্ত হয়। এবং তারপরে পালকি আছে, পালকিতে করে ভগবানকে নিয়ে মন্দির পরিক্রমা করা হয়। মন্দিরটি সদ্গুরু শ্রী নারায়ণ মহারাজ তৈরি করেছিলেন।
মন্দির কর্তৃপক্ষের 150 বিঘা জমির মধ্যে 15 বিঘা জমিতে মন্দিরটি গড়ে উঠেছে। এই সেই ব্রহ্মদত্ত ধামের গর্ভগৃহের প্রতিমা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ত্রিদেবের প্রতিমা। এই মন্দিরটি খুবই সুন্দর। মন্দিরের যে সামনের অংশটি আছে, অনেক ভক্ত একসাথে বসে মন্দিরে আরতি দেখতে পাবে এবং ভগবানকে দর্শন করতে পারবে। এখানে মন্দির দর্শন করার পর এরপরে চারপাশের কারুকার্য দেখতে গেলাম। এখানে যে 4টি ধাম, এই ধাম, প্রথম ধাম শিবদত্ত ধাম মধ্যপ্রদেশে অবস্থিত, দ্বিতীয় ধাম অনুসূয়া দত্ত ধাম যেটা কন্যাকুমারীতে অবস্থিত, তৃতীয় ধাম হচ্ছে এই ব্রহ্মদত্ত ধাম যেটা কলকাতার বারুইপাড়াতে অবস্থিত, চতুর্থ ধামটি হচ্ছে অদ্রি দত্ত ধাম যেটি উত্তরাখণ্ডে অবস্থিত। মন্দিরের নির্মাণ কার্য এখনো সম্পূর্ণ হয়নি, নির্মাণ কার্য এখনো চলছে। এই ব্রহ্মদত্ত ধাম হুগলি জেলার সবথেকে বৃহত্তম ধাম, যেটি কলকাতার বারুইপুর থেকে স্টেশন থেকে নেমে বনমালীপুরে অবস্থিত। এর চারপাশটা খুবই সুন্দর। মন্দিরের যে চারপাশটি আছে তার মধ্যিখানে গর্ভগৃহ অবস্থিত এবং এর চূড়াটি খুবই সুন্দর। এই মন্দিরটার নিচের অংশতেও শিবলিঙ্গ আছে, যেটি নিচের তলায় আছে এবং এই চারপাশের অংশগুলো খুবই সুন্দর। এই থামগুলো দুদিকে দেওয়া আছে, খুবই সুন্দর জায়গাটা। ওয়েদার ভালো থাকলে আরও ভালো লাগতো। এখানে এইটা হচ্ছে আন্ডারগ্রাউন্ডের যে রাস্তাটা, মন্দিরের নিচে এই শিবলিঙ্গ আছে। হর হর মহাদেব। এখানে এই যে পালকিগুলো আছে, পালকিগুলো পুরনো হয়ে গেছে বলে এখানে রাখা আছে। যে পালকির ছবি দেখিয়েছি ওই পালকিতে করে এখন কাজ হয়। প্রসাদ খাওয়ানোর পর্ব মিটে যাওয়ার পর এখানে আবার ঠাকুরের হরিনাম কীর্তন বসে পড়েছে, তার আওয়াজ শুনতেই পেলেন। এখানে আজকে ওয়েদার যেহেতু খারাপ ছিল সেজন্য অনেক ভক্ত আজকে আসেনি, তাই অনেক প্রসাদ বেড়ে গেছে। এই যে এদেরকে দেখছেন, এরা এখানকারই বাসিন্দা মনে হয়, কোথাও যাযাবর শ্রেণী বা বাইরে থেকে এসেছে এখানে কাজ করার জন্য। এরা হয়তো প্রতিদিনই এখানে আসে, এই পাত্রগুলো করে জায়গাগুলো করে ওরা যে প্রসাদ বেড়ে গেছে সে প্রসাদের খিচুড়ি নিয়ে যাচ্ছে। ওদেরকে দেখে খুব কষ্ট হয়। এই যে প্রসাদ বেড়ে গেছে সেটা নিয়ে যাচ্ছে, সেটাতে একটু কিছু ওদের পেট ভরবে, রাতের খাবার হবে হয়তো। এই বাচ্চাটা দেখুন নিজে হাতে এখানে খাচ্ছে, ওর বাবা মা উঠে পড়েছে, বাবা মা ডাকছে ওদেরকে। এই যে এখান থেকে আমরা এরপর আরেকবার মন্দিরের ভেতরে যাই, গিয়ে হরিনাম শুনি। আজকে মন্দির পরিক্রমা করে দিনটি খুবই ভালো লাগলো এবং খুব মজা করে কাটলাম সবার সাথে। আপনারা যদি চ্যানেলে প্রথমে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।